ওকে, সো আমরা আমাদের ল্যাব 5 স্টার্ট করব। আমাদের ল্যাব 5 এর মেইন টপিক হচ্ছে ম্যাগনিটিউড কম্পারেটর। এখন এটা এমন একটা টপিক লাইক প্যারিটি, এটা আসলে থিওরি কোর্সে আমাদের কভার করা হবে না, এটা জাস্ট আমাদের ল্যাব কোর্সেই কভার করা হবে ল্যাব কন্টেন্টের পার্ট হিসেবে। অ্যান্ড এটা একটা যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক ফর ল্যাব ফাইনাল অ্যান্ড অল। আচ্ছা, এখন আসি কম্পারেটর জিনিসটা দিয়ে আমরা আসলে কি মিন করি। কম্পারেটর ওয়ার্ডটা শুনলে আমাদের মাথায় কি আসে? ইট ইজ সামথিং হুইচ ক্যান কম্পেয়ার। তো কি কম্পেয়ার করতে পারে? ওকে যদি আমরা দুইটা 4 বিটের নাম্বার দেই, 4 বিটের বাইনারি নাম্বার দেই, ও আমাদেরকে কম্পেয়ার করে বলতে পারে যে প্রথম নাম্বারটা অ্যান্ড সেকেন্ড নাম্বারটা কি দুইজন দুইজনের ইকুয়াল, একজন আরেকজনের চেয়ে বড় নাকি একজন আরেকজনের চেয়ে ছোট। তো দ্য থিং ইজ, তার মানে হচ্ছে জিনিসটা কি, আমাদের দুইটা, আমাদের কাছে যদি দুইটা 4 বিটের নাম্বার থাকে, আমরা ধরলাম কি, ধরেন ডেসিমেলে হচ্ছে 8 আর 7। এটাকে আমরা এ বললাম, এটাকে আমরা বি বললাম। এটাকে আমরা বাইনারিতে লিখলে কিরকম পাবো? যদি আমি 4 বিটে লিখি, এটাকে আমি পাবো হচ্ছে 1 0 0 0, আর এটাকে আমি পাবো হচ্ছে 0 1 1 1। তো আমার টার্গেট হবে, আমার আজকে ইনপুট হবে এরকম দুইটা নাম্বার, যে দোনোটা নাম্বার 4 বিটের, অ্যান্ড ফাইনালি আমি আউটপুট পাবো হচ্ছে আহ, এই এ আর বি দুটার সমান, এ গ্রেটার দেন বি অর এ লেস দেন বি। আচ্ছা, এট আ টাইম দুইটা নাম্বারের মধ্যে তো যে কোনো একটা রিলেশনই পসিবল, মানে তিনটা বা মাল্টিপল রিলেশন তো আসলে পসিবল না। দুইটা নাম্বার ইদার সমান হবে অথবা একটা আরেকটার চেয়ে বড় ছোট হবে। তো এরকম তো কখনো হবে না যে একটা নাম্বার ইকুয়ালও হইলো, গ্রেটার দেনও হইলো, লেস দেনও হইলো, এরকম তো কোনো সিনারিও পসিবল না। আসলে তিনটার যে কোনো একটা হবে। তো আমাদের ফাইনাল আউটকাম হবে এই তিনটার মধ্যে কোন রিলেশনশিপটা আমাদের পার্টিকুলার ইনপুটের জন্য ট্রু, সেই জিনিসটা বের করা। তো বেসিক্যালি আমরা যদি আমাদের ল্যাবের পার্সপেক্টিভ থেকে ডিসকাস করি, আমাদের আজকের টার্গেট হচ্ছে, এটা যদি আমাদের যে ট্রেনার বক্স হয় সেটা হয়, এটার ভিতরে আমরা সার্কিট বানাবো। আমাদের আজকের ইনপুট হবে হচ্ছে দুইটা নাম্বার, দোনোটাই হচ্ছে 4 বিটের। তো 4 বিটের মানে কি, তার মানে হচ্ছে কি, এখানে 1 2 3 4 চারটা সুইচ, এখানে 1 2 3 4 চারটা সুইচ লাগবে। তো এটা হচ্ছে আমাদের A3, A2, A1, A0, প্রথম নাম্বারের 4টা ডিজিট। তারপরেরটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বারের 4টা ডিজিট, দ্যাট ইজ B3, B2, B1, B0। এই পুরাটা হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করে, এই পুরাটা হচ্ছে বি কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এগুলো আমার ইনপুট হবে, এই 8টা আমার ইনপুট হবে, এগুলো আমরা কানেক্ট করব। ঠিক আছে, কানেক্ট করলাম। আচ্ছা, তো এই দুইটা কানেক্ট করার পর আমাদের কাছ থেকে এক্সপেক্টেড আউটপুট বা কি, আউটকাম কি, আমাদের তিনটা আউটপুট এলইডি থাকবে, যার মধ্যে প্রথম আউটপুট এলইডিটা আমাদেরকে শো করবে যে আমরা যেই দুইটা নাম্বার ইনপুট দিলাম, এই দুইটা নাম্বার কি আসলে একটা আরেকটার ইকুয়াল নাকি। ব্রেন কি ফ্রিজ করে গেল? ওকে, তো আহ, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে, সো আমাদের আজকের ল্যাব টাস্কের ইনপুট হবে হচ্ছে, বা ল্যাব 5 এর ইনপুট হবে হচ্ছে দুইটা 4 ডিজিটের নাম্বার, এন্ড আমাদের আউটপুট হবে হচ্ছে তিনটা এলইডি বা তিনটা আউটপুট ইকুয়েশন। তো এর মধ্যে প্রথম যে আউটপুট ইকুয়েশনটা, সেটা শো করবে যে আমরা যেই দুইটা নাম্বারকে ইনপুট দিলাম, এই দুইটা নাম্বার ইকুয়াল নাকি। তো ইকুয়াল নাকি এখন যদি আমি দুইটাতে ইনপুট 7 7 দেই, আমার কাছে আমি এক্সপেক্ট করব যে আমার এই যে এলইডিটা, এই এলইডিটা হচ্ছে জ্বলে যাবে। তো এই এলইডিটা থেকে আমরা লাইট দেখতে পারবো, বেসিক্যালি এলইডিটার আউটপুট 1 হবে।
আচ্ছা, তারপরে আসি এখন যদি এরকম না হয় আমার এলইডিটার ইনপুট এখানে 8 হয়, এখানে 7 হয়, তখন আমার কাছে এক্সপেক্টেড হবে এই যে প্রথম এলইডিটা, এই এলইডিটার আউটপুট 0 হবে। সেকেন্ড যে এলইডিটা যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি এ গ্রেটার দেন বি, এই এলইডিটা হচ্ছে তখন জ্বলে উঠবে, মানে বেসিক্যালি এটার ভ্যালু তখন 1 হবে। আর আরেকটা যেটা আমাদের লাস্ট এলইডি, যেটা দিয়ে রিপ্রেজেন্ট করে এ লেস দেন বি, এই এলইডিটাও তখন হচ্ছে 0 থাকবে। বাট এই এলইডিটা থেকে আমরা আবার আউটপুট কখন পাবো? এখন যদি আমরা এরকম কোন সিনারিও দিই, এখানে আমি 5 দিলাম, এখানে আমি 9 দিলাম, সো এখন এট দিস পয়েন্ট কি এ ইজ লেস দেন বি। তো তার মানে আমরা কি, আমরা এই যে ফাইনাল এলইডিটা, এই এলইডিটা থেকে লাইট জ্বলতে দেখবো, বাদ বাকি এলইডি গুলা সব অফ থাকবে। তো বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে তিনটা আউটপুট এলইডির ইকুয়েশন বের করা। আমাদের এই যে তিনটা আউটপুট এলইডি আছে, এই তিনটা আউটপুট এলইডির জন্য ইকুয়েশন বের করা, এটার জন্য একটা পাবো, এটার জন্য একটা পাবো, এটার জন্য একটা পাবো। এই তিনটা আউটপুট এলইডির জন্য আমার ইন্ডিভিজুয়াল ইকুয়েশনস বের করতে হবে, বের করে ইকুয়েশনটাকে আমাদের এই যে বডির মধ্যে ঠিকঠাক ভাবে বিল্ড করা লাগবে। এতটুকুই আমাদের কাজ। এন্ড এটা আমাদের মাথায় রাখাই লাগবে, এট আ টাইম একটার চেয়ে বেশি এলইডিতে কিন্তু লাইট জ্বলবে না। যদি জ্বলে যায় তার মানে আমি ভিতরে সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে কোথাও না কোথাও ভুল করে আসছি। আচ্ছা, তো এখন আসি যে ঠিক আছে আমরা বানাবো, ঠিক আছে বুঝলাম, এগুলো ডিজাইন করা লাগবে, এখন ডিজাইনের কাজটা আমরা আসলে কিভাবে করব? আচ্ছা, এখন আসি একটা জিনিসে, সেটা হচ্ছে যে কেস কেস ওয়াইজ কেস আমরা একটু ভাগ করি জিনিসগুলা। বাই দ্য ওয়ে, আমরা আজকে ক্লাসে হয়তো 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর দেখতেছি, আমাদের কিন্তু ল্যাব ফাইনালে 2 বিট আসতে পারে, 3 বিট আসতে পারে, আরো বেশি বিটও আসতে পারে। এখন আজকের ক্লাসটা যদি আমরা ঠিক মতো না বুঝি, এটা কোনোভাবেই আমরা ল্যাব ফাইনালে আসলে কমপ্লিট করতে পারবো না, কারণ এটা থিওরিটিক্যাল, থিওরি পার্টটাতে এটা পড়ানো হবে না। এটা যা পড়ানো হচ্ছে আজকে ল্যাবেই পড়ানো হচ্ছে। ওকে, তো এখন আসি আমরা একটু কেস বাই কেস ভাগ করে দেখা ট্রাই করি। আচ্ছা, এখন আমরা এ ইকুয়াল টু বি, এই এলইডিটার জন্য একটা ইকুয়েশন বের করতে চাচ্ছি। তো সেটার জন্য আগে আমরা একটু চিন্তা করি এ ইকুয়াল টু বি এই কেসটা আসলে কখন হবে। হুম, হুম, হুম। আচ্ছা, তো আমাদের এখন দেখা লাগবে যে কেস বাই কেস আমরা যে তিনটা এলইডির আউটপুট চাচ্ছি, এই তিনটা এলইডির আউটপুট আসলে আমরা কিভাবে বের করব। এখন প্রথমে আসি যে সবচেয়ে ইজিয়ার হইতে পারে কোনটা, মানে শুনেই মনে হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট কেস হইতে পারে এ ইজ ইকুয়াল টু বি। এখন এ ইজ ইকুয়াল টু বি, এটা ইজি হওয়ার মানে কি, ধরেন ডেসিমেল নাম্বারের পার্সপেক্টিভ থেকে আপনি যদি দুইটা নাম্বারকে ইকুয়াল বলতে চান, ধরেন এই নাম্বারটা 2103, এই নাম্বারটা আরেকটা নাম্বারের ইকুয়াল নাকি ইকুয়াল না, এটা বের করার জন্য আমি আসলে কি দেখবো? ধরেন আরেকটা নাম্বার এরকম আছে, তো আমাকে দেখতে বললো যে এই দুইটা নাম্বার ইকুয়াল আছে নাকি আছে না। হ্যাঁ, আমি চোখের দেখায় বলতেছি যে এই দুইটা নাম্বার ইকুয়াল না, কিন্তু এই দুইটা নাম্বার কেন ইকুয়াল না? হ্যাঁ, এই এমএসবির বিট দুইটা ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে, এই বিট দুইটাও ম্যাচ হয়ে গেছে, এই বিট দুইটাও ম্যাচ হয়ে গেছে, বাট এই যে বিট দুইটা, এই বিট দুইটা কিন্তু মিসম্যাচ হয়ে গেছে, এই দুইটার মধ্যে কিন্তু মিসম্যাচ এক্সিস্ট করে। তো এই দুইটা বিট মিসম্যাচ হওয়ার কারণে এই এ আর বি কিন্তু এখন একজন আরেকজনের ইকুয়াল না। তো তার মানে কি, দুইটা 4 বিটের নাম্বারকে বা দুইটা 4 ডিজিটের নাম্বার একটা আরেকটার ইকুয়াল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে দুইটা নাম্বারের প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা বিট একটা আরেকটার সমান হবে। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, আমার এ আর বি নাম্বার দুটাকে আমরা যেহেতু A1 B1, আমরা এ আর বি কে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, A3 A2 A1 A0, আর বি কে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে B3 B2 B1 B0, এই ফরম্যাটে। তো তার মানে কি, এই যে এই দুইটাকে যদি আমি ইকুয়াল বলতে চাই, ইকুয়াল বলতে চাইলে বা ইকুয়াল ইকুয়েশন বের করতে চাইলে আমার আসলে প্রথমে কি কি এনশিওর করা লাগবে, যে
A3 ইজ ইকুয়াল টু B3, এটা হওয়া লাগবে and A2 ইজ ইকুয়াল টু B2 হওয়া লাগবে and A1 ইজ ইকুয়াল টু B1 হওয়া লাগবে and A0 ইজ ইকুয়াল টু B0 হওয়া লাগবে। এই সবগুলা হইলে, এই চারোটাই যদি হয়, অনলি ইন দ্যাট কেস আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে যে হ্যাঁ A1 ইজ ইকুয়াল টু, সরি, A ইজ ইকুয়াল টু B। আচ্ছা, এখন আসি, ঠিক আছে, আমি বুঝলাম যে আমার এগুলা দেখানো লাগবে অ্যান্ড অল ফাইন, বাট তার মানে কি আমার আসলে ইন্ডিভিজুয়ালি বিট গুলাকে কম্পেয়ার করতে পারে এরকম কিছু একটা লাগবে। আমরা আসলে চাচ্ছি, ধরেন আমাদের একটা আউটপুট এক্স, যেই এক্সটা হচ্ছে আমাদেরকে দেখাবে যে এ ইজ, ধরলাম এ নট, এক্স নট হচ্ছে আমাদের একটা আউটপুট যে আমাদেরকে দেখাবে যে এ নট ইজ ইকুয়াল টু বি নট, এই জিনিসটা কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় সে আমাকে 1 আউটপুট দিবে, যদি ফলস হয় ও আমাকে 0 আউটপুট দিবে। তো আমার কাজ হচ্ছে এটার জন্য একটা ইকুয়েশন বের করা। সো আমি প্রথমে একটা টেবিল বিল্ড করার ট্রাই করি যে হ্যাঁ আমি টেবিল বিল্ড করতে পারতেছি নাকি, করলে তারপর তো আমরা এসওপি দিয়ে ইকুয়েশন বের করতেই পারবো। আচ্ছা, তো আমার ইনপুট হচ্ছে এ নট বি নট, আর আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ধরলাম এক্স নট, 0 0 1 1 0 1 0 1। আচ্ছা, এখন আসি যে আমরা তাহলে আউটপুট রো গুলা কিভাবে ফিল আপ করবো। এগেইন আমাদের টার্গেটই হচ্ছে এরকম কিছু একটা বিল্ড করা বা এরকম একটা ইকুয়েশন বের করা, যে ইকুয়েশনটা আমাকে শুধুমাত্র 1 দিবে যখন দোনোটা ইনপুট বিট সেম, আদারওয়াইজ সব কেসে ও হচ্ছে আমাকে 0 আউটপুট দিবে। তো প্রথম যেই লাইনটা, এই লাইনটার ক্ষেত্রে নোটিস করি আমার দোনোটা বিট হচ্ছে 0 0, তার মানে কি দুইটা বিটই সেম, সেম জিনিস, মানে সেম থিং, সেম নাম্বার। তো এটার থেকে আমি আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 1, সেকেন্ডটার ক্ষেত্রে একটা 0 একটা 1 মিসম্যাচ, তো আমার এক্সপেক্টেড আউটপুট 0। থার্ডটার ক্ষেত্রে মিসম্যাচ, এক্সপেক্টেড আউটপুট 0। ফোর্থটার ক্ষেত্রে আমার হচ্ছে দোনোটাই 1 1, তার মানে কি দুইটা বিটই ম্যাচ করে গেছে। তো এখান থেকে আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 1। আচ্ছা, এখন আসি, হ্যাঁ আমি বের করলাম, ঠিক আছে। তো এখন যেহেতু আমার কাছে ট্রুথ টেবিল এক্সিস্ট করে, এখান থেকে একটা ইকুয়েশন বিল্ড করা এসওপি ফরম্যাটে আমার জন্য তো অনেক ইজি, তাই না? কারণ আমি এখন মিন টার্মস গুলাকে নিতে পারবো। তো আমি দেখবো আমার আউটপুট কলামে 1 কোথায় আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে। তো আমি এই রোর জন্য একটা প্রোডাক্ট টার্ম পাবো, এই রোর জন্য একটা প্রোডাক্ট টার্ম পাবো, বেসিক্যালি মিন টার্ম গুলো পাবো। তো আমি এখান থেকে কি পাচ্ছি, এ নট বার ইন্টু বি নট বার, আর শেষের লাইনটা থেকে পাচ্ছি হচ্ছে এ নট ইন্টু বি নট। তো ফাইনালি আমি যদি এখন একটা ইকুয়েশন লিখতে চাই বা এক্স নট কে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেটাকে আমি লিখতে পারবো কি, এ নট বি নট প্লাস এ নট বার বি নট বার। আমরা তো অলরেডি সবাই বুলিয়ান অ্যালজেব্রা তারপর গেট গুলার বেসিক্স দেখে আসছি, তো এতদিনে হয়তো আমাদের জানার কথা যে এটা দিয়ে আসলে কি মিন করে। এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি এক্স নর গেটের আউটপুট। তো তার মানে কি, আমরা যদি দুইটা বিটকে এক্স নর গেট দিয়ে পাস করি, আমরা এক্স নর গেটের আউটপুট যদি 1 পাই তার মানে দুইটা বিট সেম বিট, আর যদি এক্স নর গেটের আউটপুট 0 পাই তার মানে দুইটা বিট সেম না। তো বেসিক্যালি আমরা এখন এরকম একটা হাতিয়ার বা জিনিস পেয়ে গেছি যেটা আমাকে ঠিকঠাক মতো আউটপুট দিতে পারে ইফ টু বিটস আর ইকুয়াল অর নট ইকুয়াল। তো তার মানে আমি প্রত্যেকটা বিটের জন্য যদি এরকম এক্স নট দিয়ে পাস করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরের জন্য, আমি ঠিকঠাক ভাবে আমার আউটপুটটা পেয়ে যাব। তো বেসিক্যালি কি, এই দুইটা বিটকে কম্পেয়ার করার জন্য আমার একটা এক্স নর গেট লাগবে, এই দুইটা বিটকে কম্পেয়ার করার জন্য একটা লাগবে, এই দুইটাকে কম্পেয়ার করার জন্য একটা এক্স নর লাগবে, এই দুইটাকে কম্পেয়ার করার জন্য একটা এক্স নর লাগবে। এন্ড ফাইনালি আমার যে আউটপুট এ ইজ ইকুয়াল টু বি, এইটা ইকুয়াল কখন হবে, যখন এই চারোটা চারোটা এক্স নর গেট থেকে আমি 1 আউটপুট পাচ্ছি। তো সেই জিনিসটাকে আমরা ইকুয়েশন ফরম্যাটে আমাদের লেফট সাইডে লিখে গেছিলাম। এন্ড এটাকে আমরা এখন যদি আমরা তো আর A3 ইজ ইকুয়াল টু B3, A1 ইজ ইকুয়াল টু B1 এভাবে বলেই তো আসলে পার করে যেতে পারবো না যে হ্যাঁ আমাদের ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল। আমাদের তো অ্যাকচুয়ালি কোন একটা আইসি রিলেটেড বা গেটস রিলেটেড ইকুয়েশন বানানো লাগবে, তাই না? তো আমরা একটু আগেই দেখলাম যে দুইটা বিটকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করার জন্য আসলে এক্স নর গেট ইজ মোর দেন গুড এনাফ। তো আমরা সিমিলারলি এখন A3 ইজ ইকুয়াল টু B3 এই জিনিসটাকে চেক করার জন্য কি করতে পারবো, A3 এক্স নর B3
অ্যান্ড গেটকে অ্যান্ড দিয়ে রিপ্লেস করলাম, A2 XNOR B2, A1 XNOR B1, A0 XNOR B0। তো এই যে লাইনটা, এই লাইনটা আমাকে ঠিকঠাক, তো এই যে লাইনটা আমি লিখলাম মাত্র, এই লাইনটা আমাকে ঠিকঠাক মতো এলইডির আউটপুটটাকে রিপ্রেজেন্ট করে। যেই এলইডিটা বা যেই আউটপুটের ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা যদি এখন আমি বিল্ড করে কোন একটা সার্কিটে, মানে কোন একটা আউটপুট এলইডিতে কানেক্ট করে দেই, সে আমাকে ঠিকঠাক মতো আউটপুট দিতে পারবে যদি দুইটা নাম্বার ফুললি সেম হয় ও জ্বলে উঠবে, যদি সেম না হয় ও জ্বলবে না বেসিক্যালি। তো আমাদের আজকের যে তিনটা এলইডির আউটপুট ডিজাইন করা টার্গেট ছিল, এর মধ্যে প্রথম যে ডিজাইনটা সেটা আমাদের কাইন্ড অফ হয়ে গেছে, উইচ ইজ এ ইজ ইকুয়াল টু বি এর জন্য, বি এই এলইডিটার জন্য যে ইকুয়েশনটা আমরা চাচ্ছিলাম সেই ইকুয়েশনটা বিল্ড আপ করা হয়ে গেছে। তো এই এই যে A3 B3 দিয়ে এক্স নট দিয়ে লিখলাম, A2 B2 কে এক্স নট দিয়ে লিখলাম, এই যে সবগুলাকে এক্স নট দিয়ে লিখলাম, এই জিনিসটাকে আমি এখন প্রত্যেকটার জন্য এই এক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি হালকা। তো আমি এটাকে লিখতে পারলাম x3 ডট, তারপর এটাকে লিখতেছি x2, তারপর এটাকে লিখতেছি x1, তারপর এটাকে লিখতেছি এক্স নট, যেখানে xi ইজ ইকুয়াল টু ai এক্স নট বি আই। বেসিক্যালি প্রত্যেকটা বিটের জন্য আমাদের যেহেতু 4 বিট কম্পারেটর, সেজন্য আমাদের 4টা লাগতেছে 0 থেকে 3 পর্যন্ত। যদি আমাদের 3 বিট কম্পারেটর হইতো আমাদের লাগতো 0 থেকে 2 পর্যন্ত, 2 বিট কম্পারেটর হলে কি হইতো 0 থেকে 1 পর্যন্ত লাগতো, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আজকের একটা এলইডি সাকসেসফুলি ডিজাইন করে ফেলছি, বাট আমাদের আজকের তো টার্গেট ছিল বেসিক্যালি তিনটা এলইডি ডিজাইন করা, যার মধ্যে প্রথমটা উই আর ডান উইথ। আমাদের এখনো সেকেন্ডটা আর থার্ডটা ডিজাইন করা বাকি। আসলে সেকেন্ডটা ডিজাইন করলে থার্ডটা কাইন্ড অফ অটোমেটিক হয়ে যায়। তো আমরা একটু সেকেন্ডটার ডিজাইনের দিকে যাই। তো আমাদের সেকেন্ড যে এলইডিটা আজকে টার্গেট সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি, এই কেসটাকে আনা টার্গেট আমাদের। আচ্ছা, এখন একটু আগে যেমন ইকুয়াল নট ইকুয়াল ছিল, আমি অনেক সুন্দর করে ট্রুথ টেবিল বানায় ফেলছি, কাজটা আসলে আমার জন্য অনেক ইজিয়ার ছিল। বাট এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে আমি যদি এখন ট্রুথ টেবিল বানায় কাজটা করতে চাই, বা একটু আগে কাজটা করা ইজিয়ার কেন ছিল, কারণ জাস্ট বিট বাই বিট ম্যাচ হলেই হয়ে যাইতেছিল, মানে প্রত্যেকটা ঘরের বিট বাই বিট ম্যাচ হলেই হয়ে যাচ্ছিল। বাট এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে তো জিনিসটা এরকম না, চারোটা ঘরের জিনিসগুলো আমাদের ঠিকঠাক মতো চেক করা লাগে। তো এই জিনিসটাকে একটু ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু কেসে ভাগ করা লাগে। তো কেস গুলা কিরকম হয় আমরা দেখি আসলে কত রকমের সিচুয়েশন পসিবল। আচ্ছা, আহ, এই বরাবর আমরা এ লিখতেছি, এই বরাবর আমরা বি লিখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার কেস 1। আচ্ছা, এখন ধরি একটা নাম্বার এ, যেটা আমি দেখাইতে চাচ্ছি যে এই নাম্বারটা এখন বি এর চেয়ে বড়। কোনো একটা নাম্বার যেটা 4 বিটের নাম্বার, সেখানে বড় নাম্বারটাকে বুঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি? ধরেন আমি যদি দুইটা নাম্বার এরকম পাই, একটা হচ্ছে 6001 আর একটা হচ্ছে 4999 এরকম। আচ্ছা, আমি কি আসলে শেষের তিনটা ডিজিটের দিকে তাকাবো? মানে এরকম একটা কেস যেখানে আমি প্রথম বিটটাতেই, মানে একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটাতেই দেখতে পারতেছি যে আমার প্রথম ডিজিটের, সরি, প্রথম নাম্বারের ফার্স্ট ডিজিটটাই বড় হয়ে যাচ্ছে, 6 অবশ্যই গ্রেটার দেন 4। আমার তো আসলে বাকিটুক দেখাই লাগতেছে না এই তিনটাতে কি আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। যখন আমার প্রথম ঘরটাতেই দেখতে পাচ্ছি যে প্রথম ঘরটা, জাস্ট একটা দেখেই আমি ক্রিস্টাল ক্লিয়ার বলে দিতে পারতেছি যে না, এখানে সামথিং, মানে বাকিটুক তো দেখাই লাগবে না, আমি জাস্ট প্রথম বিটটা, মানে আমি বেসিক্যালি A3 দেখেই বলে দিতে পারতেছি যে আমার এই এ যে নাম্বারটা সে বি এর চেয়ে বড়। তো এটা হচ্ছে কেস 1, হচ্ছে সেই ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে যেই ক্ষেত্রে প্রথম এমএসবির দিক থেকে প্রথম বিটটাতেই আমি দেখবো যে মিসম্যাচ এক্সিস্ট করে। তো বেসিক্যালি এটার এক্সাম্পলটা কিরকম হবে? এই প্রথমটাতে যেহেতু বাইনারি নাম্বার, বাইনারি নাম্বারে তো আমাদের হাতে জাস্ট 0 আর 1 বাদে আর কোনো অপশন থাকে না, যেহেতু আমি দেখাইতে চাচ্ছি কোন কেসগুলাতে এ বি এর চেয়ে বড় হয়, এন্ড প্রথম
কেস হিসেবে আমরা আনতেছি এরকম একটা এক্সাম্পলকে, যে এক্সাম্পলটাতে আমাদের 4 বিটের নাম্বারের এমএসবির যে বিটটা সেটাই হচ্ছে বড়, মানে ডিরেক্ট বড়। তো আমাদের সেকেন্ডটা অন্য কোনোগুলা দেখাই লাগতেছে না। তো এই এক্সাম্পলটার কেসে আসলে কি, এর জন্য এমএসবি তে একটা 1 এক্সিস্ট করে, আর বাকিগুলাতে কি আছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সিমিলারলি বি এর জন্য প্রথমটাতে 0 এক্সিস্ট করে, বাদ বাকিগুলাতে কি আছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, কারণ আমাদের আর আসলে দেখাই লাগবে না। আমরা জাস্ট এখানকার 1 আর এখানকার 0টাকে দেখেই বলে দিতে পারবো যে আমাদের হ্যাঁ এই যে নাম্বারটা সে অবশ্যই বি এর চেয়ে বড়। তো এই কন্ডিশনটাকে যদি আমি ইকুয়েশন দিয়ে লিখতে যাই, আমি কিভাবে লিখতে পারবো, যেহেতু আমরা কেয়ারই করতেছি না যে শেষের 3 বিটে কি হচ্ছে, আমরা তো সেগুলো নিয়ে মাথা ঘামাবো না। আমাদের মাথা ঘামানোর একমাত্র প্লেস হচ্ছে যে এটুক এনশিওর করা যে A3 এর ভ্যালিউ 1 হবে আর B3 এর ভ্যালিউ 0 হবে। তো আমরা এই যে এই প্রোডাক্ট টার্মটা বানালাম, এটা দিয়ে আমরা এনশিওর করতেছি যে এই কেসটা হচ্ছে A3 এর জন্য 1 এন্ড B3 এর জন্য অলওয়েজ 0 কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা গেল, ফার্স্ট কেস গেল। আচ্ছা কিন্তু আমাদের কাজ কি ডান? ব্যাপারটা তো এরকম না। এখন ধরেন ডেসিমেলে যদি আমি এরকম একটা এক্সাম্পল দেই এখন, যে 6 6 5 6 6500, আর এটা হচ্ছে 6399। আচ্ছা, এখন যদি আমি এরকম এক্সাম্পল দিই যেখানে এটা আমার এ, এটা আমার বি, তো এখন এই কেসে কি হচ্ছে, আমি আসলে প্রথম যে এমএসবির বিটটা, সেই বিটটাকে দেখে কিন্তু বলতে পারতেছি না যে আমার এ বি এর চেয়ে বড়, মানে এটা আমি ডিরেক্ট বলে দিতে পারতেছি না, মানে আমি শিওর না এ বি এর চেয়ে বড়। আমার কার হেল্প নেওয়া লাগতেছে, ইমিডিয়েটলি তার পরের যে ঘরটা, মানে এমএসবির দিক থেকে সেকেন্ড যে ঘরটা, তার হেল্প নেওয়া লাগতেছে। বেসিক্যালি আমার এই ঘরটার হেল্প নেওয়া লাগতেছে। তো এই ঘরটা দেখে কিন্তু আমি ঠিকঠাক ভাবে বলে দিতে পারতেছি। কেন বলে দিতে পারতেছি, কারণ এই যে এই ঘরে আমার এর যে নাম্বারটা সেটা বড় হয়ে গেছে বি এর যে নাম্বারটা তার থেকে। তো এটা আরেকটা কেস, যেই কেসে আমাদের প্রথম বিট গুলা বা এমএসবির দিক থেকে প্রথম ডিজিট গুলা ম্যাচ করে যায়। বেসিক্যালি যেটা হয় যে A3 = B3, এই কেস, এই সিনারিওটা অ্যারাইজ করে যায়। তখন আমরা দেখি কি A2 আর B2 কি ম্যাচ করতেছে নাকি, ইফ নট A2 কি B2 এর চেয়ে বড় নাকি। যদি A2 B2 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে তো আমাদের কাজ হয়ে গেল। তো এই যে কেসটা, এই কেসটা হচ্ছে আমাদের আমাদের প্রথম বিটটা দুইজনের জন্য সেম, সেকেন্ড বিটটাতে হচ্ছে 1, তারপরের দুইটাতে উই ডোন্ট কেয়ার। বি এর ক্ষেত্রে প্রথম বিটটা 1, সেকেন্ড বিটটা অবশ্যই 0, তারপরের দুইটা বিট উই ডোন্ট কেয়ার। আচ্ছা, তো এইখানে জিনিসটা কি, আমাদের প্রথম বিটটা এই যে এই দুইটা বিট হচ্ছে ম্যাচ করবে, আর এই দুইটা আমি বিট ম্যাচ করে গেলে কি আমি জাস্ট প্রথম বিটটাকে দেখে বলতে পারতেছি না যে এই দুইটা নাম্বার কি গ্রেটার দেন, লেস দেন নাকি অর সামথিং। আমাদের সেকেন্ড যে বিটটা এমএসবির দিক থেকে সেটার দিকে তাকানো লাগে। তারপর আমরা দেখি যে হ্যাঁ আমাদের সেকেন্ড বিটটাতে কি এর ক্ষেত্রে দেখতেছি 1, বি এর ক্ষেত্রে দেখতেছি 0। তার মানে এখন তো ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এ এই কেসটাতে বি এর চেয়ে অবশ্যই বড় হবে। তো এই কেসটাকে যদি আমরা ইকুয়েশনে লিখি আমাদের কিভাবে লেখা লাগবে, আমাদের আসলে এরকম সামথিং কিছু একটা লাগবে যেটা দেখায় যে A3 = B3, এটা হওয়া লাগবে, and A2 = 1 হওয়া লাগবে, and B2 = 0 হওয়া লাগবে। এই কয়েকটা কন্ডিশন একসাথে ফুলফিল হওয়া লাগবে। সো এই জিনিসটাকে যদি আমি ইকুয়েশনের পার্সপেক্টিভ থেকে লিখি, A3 = B3, এটা বের করার জন্য আমরা একটু আগে কি ইউজ করছিলাম, x3 বা x0 গেট ইউজ করছিলাম। তো আমি জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করে দিচ্ছি। সো এখানে হবে হচ্ছে x3 ডট A2 1 মানে ডিরেক্ট A2, B2 0 মানে ডিরেক্ট B2 বার। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার এই কেসের আউটপুটটা বা এই কেসের ক্ষেত্রে ইকুয়েশনটা। আচ্ছা, তারপরে আসি তারপরের কেসে, which is case 3। আচ্ছা, কেস 3 কোন কেসগুলাকে হ্যান্ডেল করে? আচ্ছা, হয়ে গেল প্রথম বিটে মিসম্যাচ হইলে যে যেভাবে হ্যান্ডেল করব করে ফেললাম। প্রথম বিট ম্যাচ হয়েছে, সেকেন্ড বিট মিসম্যাচ হয়েছে, সেই কেসটাও হ্যান্ডেল করে ফেললাম। আরেকটা আরো একটা কেস কি এক্সিস্ট করতে পারে,
যে আমার প্রথম দুইটা বিট ম্যাচ করে যাচ্ছে, তারপরের বিটে এখানে ধরলাম 8, এখানে 0, এখানে হচ্ছে 3, এখানে 9। আচ্ছা, এই কেসে যদি আমাকে বলে যে এ গ্রেটার দেন বি নাকি, সেই ডিসিশনটা আমি আসলে কিভাবে নিব? প্রথম বিট দুইটাকে আমি কি দেখলাম, প্রথম দুইটা বিট আসলে ম্যাচ করে গেছে, সেকেন্ড দুইটা বিটও ম্যাচ করে গেছে। So আমি এখনো বলতে পারতেছি না এ বি এর চেয়ে বড় নাকি ছোট নাকি ইকুয়াল নাকি কি। থার্ড বিটে যে যখন আমি দেখতেছি বা ইন্ডেক্সিং করলে এটা 3, 2, 1, 0, তো এই যে 1 ইন্ডেক্সের ঘরটাতে আমি যখন যে দেখতেছি, তখন আমি দেখতেছি কি এ এর নাম্বারটা হচ্ছে 8 আর বি এর নাম্বারটা হচ্ছে 3। 8 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 3। তো তখন আমি কি কি বলে দিতে পারছি যে হ্যাঁ, তার মানে আমার এ হচ্ছে বি এর চেয়ে বড়। আমরা কিন্তু শেষের যে ঘরটা, এই ঘরটাকে কিন্তু নোটিসও করতেছি না, ও যা মন চায় তা হোক, আমার কিছু যায় আসে না, কারণ আমি তো এই ঘরটাকে দিয়েই ভাগ করে ফেলতে পারতেছি যে আমার এ গ্রেটার দেন বি অর নট। তো এই কেসটা তার মানে কোন কেসগুলোকে হ্যান্ডেল করে, যেখানে হচ্ছে আমার প্রথম দুইটা ডিজিট ম্যাচ করে যাচ্ছে। ধরলাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 1 ক্রস 0, 1, 0 ক্রস। আচ্ছা, এই টাইপের কেসগুলোকে হ্যান্ডেল করে, যেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম দুইটা ঘর হুবহু ম্যাচ করে যাচ্ছে। তো এই দুইটাকে দিয়ে আমরা আলাদা করে বলতে পারতেছি না যে এ বি এর চেয়ে বড় নাকি ছোট নাকি বা সামথিং। তো মিসম্যাচটা কোথায় হচ্ছে? আমাদের মিসম্যাচটা হচ্ছে তারপরের ঘরটাতে, যেখানে এ এর ডিজিটটা অবশ্যই 1 হবে, বি এর ডিজিটটা অবশ্যই 0 হবে। তো এটাকে যদি আমরা এখন ইকুয়েশন ফরম্যাটে লিখতে যাই, আমরা যদি কন্ডিশনালি লিখি, জিনিসটা আসলে কিরকম? A3 ইজ ইকুয়াল টু B3 হবে, and A2 ইজ ইকুয়াল টু B2 হবে, and A1 ইজ ইকুয়াল টু 1 হবে, and B1 ইজ ইকুয়াল টু 0 হবে। এই সবগুলা জিনিস হইলে আমার এই কেস 3টা হ্যান্ডেল হবে। তো এটাকে যদি আমি এখন ইকুয়েশন ফরম্যাটে লিখি, আমি কি লিখতে পারবো? x3 ডট x2 ডট A1 ডট B1 বার। তো এই যে এই পুরা জিনিসটা হচ্ছে আমার এই কেস 3টাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তারপরে আসে আরেকটা কেস বাকি আছে, যেটা হচ্ছে আমাদের কেস 4। কেস 4টা কি হইতে পারে? কেস 4টা হচ্ছে এরকম, যেখানে ধরো আমার প্রথম নাম্বারটা হচ্ছে এরকম 1 2 3, 1 2 3, আর শেষের যে ঘরটা এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 8। তো এখন আমার এ বি এর চেয়ে বড় নাকি, এই জিনিসটাকে এনশিওর করার জন্য প্রথম এমএসবির দিক থেকে প্রথমটা ম্যাচ করে গেছে, সেকেন্ডটা ম্যাচ করে গেছে, থার্ডটাও ম্যাচ করে গেছে, এই তিনটা হুবহু একটা আরেকটার সমান। তো এখন আসলে আমাদের মেইন চিন্তার বিষয় বা মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করবে কে? একদম যে এলএসবির বিটটা, সেই এলএসবির বিটটা। এই বিটটার ক্ষেত্রে বা A0 আর B0 হচ্ছে তখন এই ডিফারেন্সটা মেনটেন করে আমাদের দেখা লাগবে কি A0 গ্রেটার দেন B0 নাকি। তো ডেসিমেলের ক্ষেত্রে হয়তো অপশনস অনেক বেশি থাকে, বাট বাইনারিতে যদি আমরা লিখতে যাই জিনিসটা আসলে কিরকম হবে? প্রথম তিনটা ঘর হচ্ছে সেম, 1 0 0। এই শেষের ঘরটা মানে এ এ নট অবশ্যই বড় হওয়া লাগবে এ কে বি এর চেয়ে বড় হওয়ার জন্য। তো এ নট তো 1ই হবে, আর বি নটে কি হবে? 1 0 0, এটা 0ই হওয়া লাগবে। তো এখানে যেটা হচ্ছে, প্রথম তিনটা ম্যাচ করে গেছে একজন আরেকজনের সাথে, তো ডিসিশন ফ্যাক্টরটা হচ্ছে আসলে আমাদের এই 0 আর এই 1টা। তো এটাকে যদি আমরা এখন ইকুয়েশনে কনভার্ট করতে চাই, আমরা এটাকে কি লিখবো? এই কেসটার জন্য আমার A3 ইজ ইকুয়াল টু B3 হবেই, A2 ইজ ইকুয়াল টু B2 হবেই, A1 ইজ ইকুয়াল টু B1 এটাও হবেই হবে, and A নট ইজ ইকুয়াল টু 1 and B নট ইজ ইকুয়াল টু 0। এই সবগুলা জিনিস ফুলফিল হওয়া লাগবে। তো এটাকে আমরা এখন ইকুয়েশন ফরম্যাটে কিভাবে লিখতে পারি? x3 ডট x2 ডট x1 ডট A নট ডট B নট বার। তো এখন এই পুরা জিনিসটাকে আমি যত রকমের কেস পসিবল, তোমরা হিসাব নিকাশ করে আরো অনেকভাবে চিন্তা করে দেখতে পারো, যত রকম ভাবে আমি এ কে বি এর চেয়ে গ্রেটার দেন বানাইতে পারতাম, আমি সবগুলা কেসকে হ্যান্ডেল করে ফেলছি ইন্ডিভিজুয়ালি। তো
তো আমার ফাইনালি এখন যখন আমি এলইডির আউটপুটটা লিখবো বা এলইডির আউটপুটের ইকুয়েশনটাকে লিখবো, তখন আমি, এটা হচ্ছে আমার এলইডিটার আউটপুটটা। তো এখন আমার এটার ইকুয়েশন লেখা লাগবে, তো আমি এখন সুন্দর করে এটার ইকুয়েশন গুলাকে লিখে দিব। এই যতগুলা কেস পাইছি সবগুলা কেস, প্রথম কেসটা হইলেও এ গ্রেটার দেন বি, সেকেন্ড কেসটা হইলেও এ গ্রেটার দেন বি, থার্ডটা হইলেও এ গ্রেটার দেন বি, ফোর্থটা হইলেও এ গ্রেটার দেন বি। তার মানে বেসিক্যালি কি, এগুলো আসলে যে কোনো একটা হইলেই এ গ্রেটার দেন বি। মানে এমন না যে তোমার চারোটাই হওয়া লাগবে, তার মানে কি আসলে এরা অর গেট দিয়ে কানেক্টেড থাকবে, দিস অর দ্যাট অর দ্যাট অর দ্যাট এরকম। তো আমরা এখন যে সুন্দর করে উপরে যেই কেসগুলা পাইছি সেই কেসগুলাকে এখানে তুলে দেই। তো এই যে এলইডিটা, এই এলইডিটা দিয়ে হচ্ছে আমরা সাকসেসফুলি এখন এরকম একটা সার্কিট বিল্ড করতে পারবো। আমরা এই জিনিসটাকে যদি বানাই ফেলি, এরকম একটা জিনিস বিল্ড করতে পারবো যে হচ্ছে আমাদেরকে ঠিকঠাক ভাবে এই আউটপুটটা দিতে পারবে যে এ বি এর চেয়ে বড় নাকি। যদি আমি দুইটা নাম্বার ইনপুট দেওয়ার পর এ বি এর চেয়ে বড় হয়, প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারটার চেয়ে বড় হয়, এই এলইডিটা অলওয়েজ জ্বলবে। যদি না জ্বলে তার মানে আমি সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে ভুল করছি। আচ্ছা, এটা গেল সেকেন্ড এলইডিটার জন্য। তো এখন আসে আমাদের থার্ড এলইডি, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে এ লেস দেন বি নাকি। আচ্ছা, এখন একটা জিনিস আসে, এখন এই জিনিসটার জন্য কি আমি আবার সবগুলা কেসকে এভাবে কনসিডার করে বানাবো? হ্যাঁ, আমি সবগুলা কেস এরকম ক্রিয়েট করে বানাইতে পারি, এটা একটা অপশন। আরেকটা অপশন কি, আমি যেহেতু এ গ্রেটার দেন বি অলরেডি বানাই ফেলছি, এই যে এই ইকুয়েশনটাতে, এই যে উপরের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে যদি আমি বি আর এ কে রিপ্লেস করে দেই, সবগুলা বি কে এ দিয়ে এক্সচেঞ্জ করে দিই, তাইলে কি এই ইকুয়েশনটা আমাকে আসলে এই জিনিসটা আউটপুট দিবে না? বেসিক্যালি ও আমাকে তখন কি আউটপুট দিবে? বি গ্রেটার দেন এ, হুইচ ইজ এ লেস দেন বি। তো তার মানে কি, একটু আগে আমরা যেই কেসগুলো দেখলাম সেই কেসগুলাতে যদি আমরা জিরো গুলাকে ওয়ান দিয়ে রিপ্লেস করে দিই, বা এই যে এরকম ইকুয়েশন বের করলাম আমি এ গ্রেটার দেন বি, তারপরে যদি আমি সবগুলা বিটকে জাস্ট ইনভার্স করে দেই, এগুলাকে বি বানাই দেই, বি গুলাকে এ বানাই দেই, তাইলে কিন্তু আসলে আমি এ লেস দেন বি এর জন্য কাজটা করে ফেলছি। তো এ লেস দেন বি এর জন্য কাজটা তাহলে কিরকম হবে? জাস্ট আমি বিট গুলাকে রিভার্স করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার থার্ড যে এলইডি, সেটার আউটপুট। আমি আবারও বলতেছি, এটা বের করার জন্য কিন্তু আমি আবার নতুন করে সব হিসাব নিকাশ করি নাই, আমি এই ইকুয়েশনটা থেকেই আসলে এই জিনিসটা বানাইতে পারি। বেসিক্যালি এটা যেহেতু আমি এ গ্রেটার দেন বি এর ইকুয়েশন বানাইছি, আমি এখন এ আর বি এর প্লেসকে যদি রিপ্লেস করে দেই, এ কে বি দিয়ে রিপ্লেস করি, বি কে এ দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাকে এই জিনিসটা কি আউটপুট দিবে? বি গ্রেটার দেন এ, এই ইকুয়েশনটা দিবে। এখন এটাই তো আমি বানাইতে চাচ্ছি, তাই না? এ লেস দেন বি আর বি গ্রেটার দেন এ, দুইটা জিনিস তো সেম জিনিসটাই মিন করে। তো আমি জাস্ট সেই কাজটা করে ইজিলি ইকুয়েশনটাকে বিল্ড করে ফেলছি, বানাই ফেলছি, বা ইকুয়েশনটা পেয়ে গেছি। বাট হ্যাঁ, একটু আগে যেরকম আমি কেস কেস ভাগ করে কাজটা গ্রেটার দেন এর জন্য করছি, সেম কাজটা তুমি লেস দেন এর জন্য সেম ভাবে করতে পারবা, জাস্ট একটু এক্সাম্পল গুলা ধরে ধরে বের করা লাগবে। আচ্ছা, তারপর আসি আমরা আজকে ক্লাসে তো দেখলাম 4 বিটের জন্য। তো আমাদের পরীক্ষায় কি 4 বিটের জন্যই আসবে? না, 3 বিটের জন্য আসতে পারে, 5 বিটের জন্য আসতে পারে। তো এই জিনিসটা পারার জন্য আমার কি করা লাগবে? ভালো মতো এই ল্যাবটাকে একটু খেয়াল করে বুঝা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, সার্কিট বানানো শিখা লাগবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা বলি, যেহেতু আমরা আজকে ল্যাবে কাজটা করতেছি না, আমরা অনলাইনেই কাজটা শেষ করে দিচ্ছি। তো এখানে একটা জিনিস আমি বলবো যেটা আমাদের অবশ্যই, আচ্ছা তার আগে হচ্ছে অ্যাটেন্ডেন্সের জিনিসটা একটু শেষ করে নিই।
আচ্ছা, এখন যে ফর্মের লিঙ্কটা দিছি এটা দিস ইজ জাস্ট ফর ল্যাব 5 বা এক্সপেরিমেন্ট 5, মানে এখন যে ল্যাবটা হয়েছে সেটা দুইটা ল্যাব যেহেতু সেপারেট, দুইটা ল্যাবের অ্যাটেন্ডেন্সও সেপারেটলি হ্যান্ডেল করা হচ্ছে। তো যারা আমরা ল্যাব 5 এখন অ্যাটেন্ড করলাম তারা এই ফর্মসটা ফিল আপ করে ফেলি, এটা আর 5-10 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো যে কথাটা বলতে নিছিলাম যে আমরা যেহেতু এই কাজটা ল্যাবে করতেছি না, মানে আমরা জাস্ট এখন দেখতেছি, তো একটা জিনিস আসি যে আমি এই যে বিভিন্ন জায়গায় মানে এই এক্স, মানে যেমন এই কেসে কি আমি এই x3টাকে তো এভাবেও লিখতে পারতাম তাই না, x3.b3 এভাবে লিখতে পারতাম, তো আমি এভাবে না লিখে সব জায়গায় x1 x2 x3 এভাবে কেন লিখছি জিনিসটা, মানে ওভাবে লিখার রিজনটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের এই ল্যাবে তো আমরা অলরেডি প্রথমে a ইজ ইকুয়াল টু বি এই জিনিসটার জন্য আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। সো বেসিক্যালি আমার x3 x2 x1 x0 এগুলো অলরেডি আমার কাছে বানানো হিসেবে থাকবে, কারণ আমি আগে সবার আগে a ইকুয়াল টু বি এই ইকুয়েশনটাকে বানাই, বানানোর পরে a গ্রেটার দেন বি বা a লেস দেন বি এর দিকে যাই। তো যেখানে অলরেডি আমার কাছে এই আউটপুট গুলো এক্সিস্ট করে, আমি আবার কেন এক্স নর গেট দিয়ে আউটপুটটাকে লিখবো, এতটুকুই। তো সেই x3 x2 x1 গুলাকে যাতে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা থেকে লাইনগুলাকে টেনে ইউজ করতে পারি তার দিয়ে, সেজন্য হচ্ছে এভাবে ইকুয়েশন গুলা বিল্ড আপ করা। তো এটার আমাদের যে ল্যাব শিটটা, সেই ল্যাব শিটটাতে হচ্ছে ছবি দেওয়া আছে, এই যে ল্যাব শিটটাতেও তোমরা নোটিস করতে পারো যে আমাদের এই প্রথমে একদম উপরের দিকে হচ্ছে এক্স x3 x2 x0 x1 পেস্ট করে বসানো যাবে। আচ্ছা, যাচ্ছে না। আচ্ছা, তো এই যে ইকুয়েশনটা এখানে নোটিস করি, আমাদের প্রথমেই কিন্তু ওরা কি বানাইছে, এই যে x3 x2 x1 x0 এই চারটা ইকুয়েশন সুন্দর করে বিল্ড করে নিছে এক্স নর গেট দিয়ে, বিল্ড করে ফাইনালি যে a ইজ ইকুয়াল টু বি এই জিনিসটা তোমাকে বানায় দেখাই দিচ্ছে যেভাবে বানানোর কথা আমাদের ইকুয়েশন অনুযায়ী। তারপরে কি করছে, এই যে দেখো এই x1 x2 x0 এই প্রত্যেকটা থেকে কিন্তু নিচে ওরা লাইন টানছে, লাইন টেনে টেনে কি a গ্রেটার দেন বি a লেস দেন বি সবগুলাতে কিন্তু ওরা এই এক্স গুলাকে ইউটিলাইজ করছে, ইউজ করছে। এই কাজটা করার জন্যই হচ্ছে এই যে আমি যখন ইকুয়েশন বিল্ড করছিলাম আমি এরকম এই যে x3 x2 এভাবে লিখে লিখে ইউজ করছিলাম ইনস্টেড অফ রাইটিং দেম ইন এক্স নর ফরম্যাট, কারণ আমি এক্স নট ফরম্যাট দিয়ে ইউজ করে অলরেডি শুরুতেই এগুলাকে x1 x2 x0 x3 এভাবে বানায় নিছি, জাস্ট আমি ইমপ্লিমেন্টটা ইজিলি করতে পারি। ওকে, সো আমাদের ল্যাব 5 এতটুকু পর্যন্তই। কারো ল্যাব 5 নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমি আবারও বলতেছি, কোনো কোয়েশ্চেন থাকলে আজকে ক্লিয়ার করে নাও, বিকজ এইটা তোমাদের থিওরি কন্টেন্টে কভার করা হবে না। বাট পরে ল্যাব ফাইনালে এই জিনিস ফেস করলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। মিয়া, তো আমরা কি রেকর্ডিংটা পেতে পারি? আমি হ্যাঁ, আমি এক্সপেরিমেন্ট 4 মিস করেছি। আমি এক্সপেরিমেন্ট 4 ম্যাম